Hello guys, welcome to our lecture 11. সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ওকে, সো নাম্বার সিস্টেম বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে বিভিন্ন বেজের নাম্বারের মধ্যে কনভার্সন এবং হাউ অ্যাকচুয়ালি নাম্বারস আর ক্রিয়েটেড। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি আ পার্ট অফ ডাটা থেকে ইনফরমেশনে ট্রান্সফর্ম করার যে সিস্টেম কম্পিউটারে আমরা যেগুলো দেখি সেটারই একটা সাব পার্ট হচ্ছে নাম্বার সিস্টেম। ওকে, অলরাইট। সো নর্মাল নাম্বার সিস্টেম সম্বন্ধে আমরা সবাই জানি ডেসিমাল নাম্বার সিস্টেমস, রাইট? ওকে, সো ডেসিমাল নাম্বার সিস্টেমস যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমে টোটাল 10টা ডিজিট আছে, রাইট? অ্যাজ ইটস ডেসিমাল, রাইট? সো দ্য digits are 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, and 9. Okay? Makes sense. সো কেউ যদি একটু খেয়াল করে দেখেন, নাইনের পরে যেহেতু আমার আর কোনো পসিবল ডিজিট নাই, সো দ্যাটস ওয়াই আমি যখন নাইনের পরের কোনো ডিজিট যদি আমাকে লিখতে হয়, দেন হোয়াট আই নিড টু ডু, আই নিড টু অ্যাকচুয়ালি কম্বাইন previous digits, right? And I need to make space for more digits, right? So যেমন ফর এক্সাম্পল আমার 0 থেকে 9 পর্যন্ত এখানে সংখ্যা কয়টা? একটাই, রাইট? ডিজিট একটাই, তাই না? সো আমি যদি 9-এর পরে কোনো সংখ্যা লিখতে চাই তখন আমাকে ডিজিট বাড়াইতে হয়, 2টা বাড়াইতে হয়, রাইট? ওকে, সো সেকেন্ডটার জন্য আমার সিস্টেম যেটা সেটা হচ্ছে আমি আমার যে সিরিজ আছে সেটার সেকেন্ড যে নাম্বারটা সেটাকে ফিক্সড অবস্থায় রেখে বাদ বাকিগুলোকে আমি আবার রিপিট করি, রাইট? সো যেমন ফর এক্সাম্পল আমি 9-এর পরে যদি নাম্বার লিখতে চাই তাহলে আই হ্যাভ টু ফার্স্ট ফিক্স 1, রাইট? অ্যান্ড দেন I can repeat the system again. So 10, and then 11, and then 12, and then 13, and then 14, and then 15, and so on, right? Okay. So same thing goes for any number after 19. So 19-এর পর আমি যদি আবার কোনো নাম্বার লিখতে চাই, সো 19-এর পর যদি আবার নাম্বার লিখতে চাই, যেহেতু 9-এর পরে আর কোনো ডিজিট পসিবল না, সো দ্যাটস ওয়াই আমাকে কী করতে হয়, আমার ফার্স্ট ডিজিট এটা 1 যেটা সেটাকে আমার ইনক্রিমেন্ট করে হচ্ছে এখন আমাকে 2 বানাইতে হচ্ছে, রাইট? সো 2 বানানোর পর আবার দ্য সেম সিকোয়েন্স রিপিট, সো 20, 21, 22, 23, 24, 25, and so on, right? Okay. So same thing goes for all other possibilities, right? So up to চিন্তা করে দেখেন আমি uh, যখন আমি 99-এ চলে আসছি, সো নাও হোয়াট হ্যাপেন্স, আমার দুইটা ডিজিটের একটা ডিজিটেও এখন হচ্ছে পরবর্তী আর কোনো পসিবল ডিজিট নাই, রাইট? যেহেতু এই দুইটাই হচ্ছে আমার লাস্ট ডিজিট। সো দ্যাটস ওয়াই হোয়াট উই নিড টু ডু ইজ আমাকে এখন ডিজিট সংখ্যা বাড়াইতে হবে, রাইট? সো আমাকে এখন 3 ডিজিটের একটা নাম্বার লিখতে হবে, 3 ডিজিটের একটা নাম্বার লিখতে হবে। আচ্ছা, ফাইন। সো 3 ডিজিটের নাম্বারটা আমি কীভাবে লিখবো? আমি হচ্ছে আবার থার্ড যে ডিজিট সেখানে আমি 1কে ফিক্স করলাম, অ্যান্ড দেন আই রিপিট দ্য সেম প্রসেস অ্যাগেন। সো দিস উইল বি 0 অ্যান্ড দিস উইল বি 0, রাইট? সো নাও দ্য হোল সিস্টেম উইল রিপিট অ্যাগেন, রাইট? সো এর পরের নাম্বারটা হয়ে যাবে হচ্ছে 101, তারপর হবে হচ্ছে 102, 103, and so on, right? And this will go on for up to 999, right? So 999-এর পরে আমাকে আবার নতুন একটা ইয়া দিয়ে আগাইতে হবে, নতুন একটা ডিজিট নিয়ে আগাইতে হবে, right? So there will be a 4-digit number, okay? Alright. So now let's think of something like binary numbers. So বাইনারি নাম্বারসের জন্য একটা ছোট্ট মজার বিষয় যেটা সেটা হচ্ছে বাইনারি নাম্বারসের জন্য আমার ডিজিট আছে হচ্ছে মাত্র 2টা, রাইট? 0 আর 1। সো হোয়াট ডাজ দিস মিন, যে এই 0 আর 1-এর পরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করার জন্যই আমাকে কি করতে হবে,
এই দুইটাকে একসাথে কম্বাইন করতে হবে, রাইট? সো দ্য ফার্স্ট নাম্বার মে বি 0, দ্য সেকেন্ড নাম্বার ইজ 1, দ্য থার্ড নাম্বার উইল বি, আমাদের আগের সিস্টেমের যেই আইডিয়া সেটাই আমরা ইমপ্লিমেন্ট করতেছি। সো আমার সামনের 1 ফিক্সড, সরি, সো আমার সামনের 1 যেটা সেটা ফিক্সড অ্যান্ড দ্য নাম্বার উইল রিপিট ইট সেলফ, রাইট? সো আমার 1-এর পরে প্রথম সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে 0, রাইট? সো দিস ইজ মাই থার্ড নাম্বার। এর পরের নাম্বারটা যদি আমি লিখতে চাই তাহলে ইট উইল বি 1 1, রাইট? ওকে। সো এখন আবার একটা মজার জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার পসিবল যে ডিজিট 0 আর 1 সেটা কিন্তু আমরা আবার ক্রস করে গেছি। সো যেহেতু ক্রস করে গেছি তার মানে হচ্ছে আমাকে এখন তারপরের নাম্বারটা যদি লিখতে হয়, তারপরের নাম্বারটাকে লেখার জন্য আমাকে আবার আরেকটা ডিজিট বাড়াতে হবে, রাইট? সো নাও দেয়ার উইল বি 3 ডিজিটস। সো 3 ডিজিটসের ক্ষেত্রে আমার প্রথম যে ডিজিটটা সেটা ফিক্সড 1, রাইট? পরের দুটো ডিজিট কি হবে? উই অলরেডি নো দিস, 1 0 0, রাইট? ওকে। সো এর পরের সংখ্যাটা কি হবে? 1 0 1। এর পরের সংখ্যাটা কি হবে? 1 1 0। তারপরের সংখ্যাটা কি হবে? 1 1 1, রাইট? অ্যান্ড সো অন। সো এখন এই যে তিনটা 1 এর পর এখন আবার আমার কাছে আর কোনো পসিবিলিটিস নাই। সো যেহেতু তিনটা 1 এর পর আমার কাছে আর কোনো পসিবিলিটিস নাই, সো তাহলে আমাকে আবার কি করতে হবে? পরবর্তী নাম্বারের জন্য আমাকে হচ্ছে আরেকটা ডিজিট বাড়াইতে হবে, রাইট? এগেইন সেম সিস্টেম, আমরা 1কে ফিক্সড করলাম, পরের তিনটা হচ্ছে 0, রাইট? সো এখন তারপরের নাম্বারটা হবে হচ্ছে 1 0 0 1, তারপর নাম্বারটা হবে হচ্ছে 1 0, সরি, 1 0 1 0, রাইট? আচ্ছা, তারপর নাম্বারটা হবে হচ্ছে 1 0 1 1, ওকে। সো তারপর নাম্বারটা হবে হচ্ছে 1 1 0 0, right? So do you see the pattern? The pattern is আমরা 0 আর 1 এর কম্বিনেশন করে আমরা এখানে হচ্ছে কয়েকটা ডিজিটকে লিখতেছি, রাইট? সো মজার একটা বিষয় হচ্ছে দিস ক্যান বি ট্রু ফর এনি সর্ট অফ নাম্বার। এটা কি শুধুমাত্র যে বাইনারি নাম্বারের জন্য ট্রু হবে তা কিন্তু না, ওকে? সো দিস ক্যান বি ডান ফর সাপোজ অ্যান অক্টাল নাম্বার। অক্টাল নাম্বার বলতে আমরা সেই নাম্বারকে বোঝাই যার বেজ হচ্ছে 8। সো যেই নাম্বারের বেজ হচ্ছে 8, সেখান থেকে তার নাম থেকে বোঝা যায় যে তার পসিবল ডিজিট আছে হচ্ছে টোটাল 8টা, রাইট? সো 8টা কী কী ডিজিট? 8টা ডিজিট হচ্ছে 0 1 2 3 4 5 6 7 অ্যান্ড দ্যাটস ইট, রাইট? সো 0 থেকে 7 পর্যন্ত। সো মজার বিষয়, 7-এর পরের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে লেখার জন্য আমাকে কী করতে হবে? আবার তাকে হচ্ছে কম্বাইন করতে হবে, রাইট? সো 7-এর পরের নাম্বারটা হয়ে যাবে হচ্ছে 1 0, রাইট? তারপর নাম্বারটা হয়ে যাবে হচ্ছে 1 1 আপ টু 1 2 1 3 1 4 1 5 1 6 1 7, রাইট? সো এইটার পরে 1 7-এর পরে যে নাম্বারটা, যেহেতু 7-এর পরে আর কোনো পসিবল ডিজিট নাই, তাহলে আমাকে কী লিখতে হবে? 2 0, রাইট? ওকে। সো একটু চিন্তা করে দেখেন, অক্টালে যেটা 10, ডেসিমালে সেটা কিন্তু কি? ডেসিমালে সেটা হচ্ছে 8, রাইট? সো আমরা এইভাবে লিখি, ওকে? আচ্ছা, আবার হচ্ছে অক্টালে যেটা 11 সেটা হচ্ছে ডেসিমালের 9, রাইট? অ্যান্ড সো অন, ওকে? সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট, ওকে? সো আমরা আগেই কমপ্লেক্সিটিতে না যাই, আমরা আগে হচ্ছে একটা নাম্বার সিস্টেমে কিভাবে আমরা কনভার্ট করতে পারি সেটা সম্বন্ধে একটু দেখি, ওকে? সো আই থিঙ্ক ইউ অলরেডি নো অ্যাবাউট দিস টু সাম এক্সটেন্ট from your HSC times, okay? So আমরা সেই জিনিসটাই আরেকটু আবার রিভিউ করব। সো লেটস সি আমাদের কার কতটুকু মনে আছে জিনিসটা, ওকে? Remember, we will not go into complex calculations, okay? Alright. So let's start. So suppose আমার কাছে কোনো একটা ডেসিমাল নাম্বার আছে, সেই ডেসিমাল নাম্বারটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই, ওকে? So suppose I have a number 52, okay? Base 10. সো এই নাম্বারটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই, ওকে? সো হোয়াটস দ্য প্রসেস?
সো এটাকে যদি আমার কনভার্ট করার প্রয়োজন হয় তাহলে হোয়াট ক্যান আই ডু ইজ আই ক্যান ডু আ ভেরি ইন্টারেস্টিং থিং, যে আমি যেহেতু ডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করতে চাই, সো আই ক্যান ডিভাইড দ্য গিভেন নাম্বার বাই মাই বেস। আমার বেস যত সেটা দিয়ে আমি আমার গিভেন নাম্বারটাকে ডিভাইড করতে পারি। সো ফর এক্সাম্পল আমার গিভেন নাম্বার হচ্ছে 52। সো এই 52কে আমি ভাগ করব হচ্ছে 2 দিয়ে। ওকে, সো 2 ইজ মাই বেস। আচ্ছা, এখন আমাকে দুইটা জিনিস ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে 2কে 52কে 2 দিয়ে ভাগ দিলে আমার ভাগ ফল কত থাকে এবং ভাগ শেষ কত থাকে, এই দুইটা জিনিসই আমার ক্যালকুলেট করতে হবে। ওকে, আচ্ছা, সো আমরা ক্যালকুলেট করা শুরু করি। আমার ভাগ ফল আসে হচ্ছে 26, রাইট? আমার ভাগ শেষ কত? আমার ভাগ শেষ আসে 0। সো সেটাকে আমরা জাস্ট রিপ্রেজেন্ট করতেছি এভাবে। ওকে, আচ্ছা, সো নাও উই রিপিট দ্য প্রসেস। আমাদের প্রসেসটা রিপিট হবে ততক্ষণ যতক্ষণ আমার ভাগফলে একটা 0 আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এই জিনিসটাকে রিপিট করে যাব। ওকে, অলরাইট। সো আমি এখন আবার যে কাজটা করবো সেটা হচ্ছে 2 দিয়ে আবার আমার জিনিসটাকে ভাগ দিব। সো 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে আসলে হচ্ছে 13, এবং আমার ভাগ শেষ হচ্ছে এগেইন 0, রাইট? ওকে, সো নাও উই রিপিট দ্য প্রসেস এগেইন আনটিল আমার ভাগফল যেটা সেখানে কোনো একটা 0 আসে। সো 2 দিয়ে আবার ভাগ দিলাম, তাহলে হচ্ছে 2 6 হচ্ছে 12, 13কে কিন্তু 2 দিয়ে ভাগ দেওয়া যায় না। সো আমার 2 6 হচ্ছে 12, আমার ভাগ শেষ রয়ে যাচ্ছে 1। ওকে, অলরাইট। সো নাও লেটস এগেইন ডু ইট। সো 2 দিয়ে আবার ভাগ দিলাম, তাহলে হচ্ছে আসলো কত? 3, অ্যান্ড আমার ভাগ শেষ হচ্ছে 0। সো লেটস এগেইন মুভ অন। 2 দিয়ে ভাগ দিলাম, আমার ভাগফল আসতেছে হচ্ছে 1, কারণ 2 একে 2, 3কে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারতেছি না, অ্যান্ড দেয়ার উইল বি ভাগ শেষ 1, রাইট? ওকে, অ্যান্ড ফাইনালি আমরা 2 দিয়ে যদি 1কে ভাগ দেওয়ার চেষ্টা করি, মজার বিষয় 2কে ভাগ দিয়ে করা যায় না, সো আমার ভাগফল হচ্ছে 0, আমার ভাগ শেষ হচ্ছে 1, রাইট? অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ মাই প্রসেস। সো আমরা আমার আউটপুট পেয়ে গেছি। আমার আউটপুট এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 52 বেস 10 ইজ অ্যাকচুয়ালি, এইটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমরা যেই অর্ডারে আমাদের ভাগ শেষগুলোকে পাইছি তার রিভার্স অর্ডারে আমার ভাগ শেষগুলোকে লিখবো। সো আমার রিভার্স অর্ডার কি? প্রথমে আসছে 1, তারপর একটা 1, তারপর একটা 0, তারপর একটা 1, তারপর দুটো 0, রাইট? সো আমি যদি রিভার্স অর্ডার লিখি, সো দিস ইজ মাই 1 1 0 1 0 0, right? So this is my binary equivalent of 52. Okay, so this is the process of converting any number from decimal to binary systems. Any number, যে কোনো নাম্বারকে আমরা এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা কমপ্লেক্স কোনো কিছুতে যাচ্ছি না, তার মানে হচ্ছে আমরা দশমিক যে সংখ্যাগুলো আছে, ফর এক্সাম্পল 52.5, এইটাকেও আমরা চাইলে বাইনারিতে কনভার্ট করতে পারি, বাট আমরা এই কমপ্লেক্সিটিতে যাচ্ছি না আপাতত। ওকে, so this is pretty easy, right? So how we convert to binary numbers. Okay, so let's move on. Let's now do something else. আমরা এখন সাপোজ একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমরা একটা বাইনারি নাম্বারকে একটা ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে চাই। ওকে, আচ্ছা আচ্ছা, তার আগে একটা মজার জিনিস বলে নিই, সেটা হচ্ছে আমরা ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করা শিখলাম, রাইট? সাপোজ we want to convert something else. I want to convert a decimal number to octal. Suppose I want to do this. Okay, so then what can I do? মজার বিষয়, the process is exactly the same. So the process is exactly the same বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, সাপোজ আমি 52 যেটা, সেটাকে আমি অক্টালে কনভার্ট করতে চাই। সো হোয়াট উইল আই ডু? আই উইল ডিভাইড ইট উইথ মাই বেস 8। ওকে, বিকজ আমার অক্টালের বেস হচ্ছে 8। সো 8 দিয়ে যদি আমি 52কে ভাগ দিই তাহলে আসে হচ্ছে 8
6 হচ্ছে 48, সো 6 অ্যান্ড দেয়ার ইজ আমার ইয়ার হয়ে যাচ্ছে হচ্ছে 4, রাইট? ওকে, অ্যান্ড আমি যদি 8 দিয়ে আবার ভাগ দিই তাহলে হচ্ছে আমার ফল হচ্ছে 0 এবং আমার ভাগ শেষ হয়ে যাচ্ছে হচ্ছে 6, রাইট? সো আমার কাজ শেষ, দ্যাট মিন্স 52 বেস 10 ইজ অ্যাকচুয়ালি 64 base 8. Okay. So this is interesting, right? Okay. So you can convert any number to any base by this process. Okay. সো আমরা কি করি, আমরা যে কোনো গিভেন ডেসিমাল নাম্বারকে তার বেস দিয়ে ভাগ দিই। বেস দিয়ে ভাগ দিলে আমি ততক্ষণ পর্যন্ত আমার ভাগ দিতে থাকি যতক্ষণ পর্যন্ত আমার ভাগ শেষে একটা জিরো না আসতেছে। সো যখন আমার ভাগ শেষে জিরো আসবে তখন আমার ভাগফলে যখন জিরো আসবে তখন আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমার ভাগ শেষ যেগুলা সেগুলাকে রিভার্স অর্ডারে অথবা উল্টাভাবে লিখি। ওকে, সো হেয়ার আমার যেহেতু প্রথম ভাগ শেষ আসতে 4 তারপরটা 6, সো আমরা এখানে রিভার্স লিখতেছি 64, রাইট? সো দিস ইজ মাই সিস্টেম অফ কনভার্টিং এনি নাম্বার। সো মজার বিষয়, আমার কাছে যদি সাপোজ একটা আই ওয়ান্ট টু ডু সামথিং ভেরি ইন্টারেস্টিং, আমি ডেসিমাল থেকে ডেসিমাল টু বেস সাপোজ 4 এ রিপ্রেজেন্ট করতে চাই। আমরা একটা নাম্বার সিস্টেম ধরেন তৈরি করলাম, সেটার বেস হচ্ছে 4। ওকে, সো ইন দ্যাট কেস আমি সাপোজ হচ্ছে আমার 52 যেটা, এটাকে যদি বেস 4-এ কনভার্ট করতে চাই তাহলে হোয়াট উইল আই ডু? আই উইল ডিভাইড ইট বাই 4, রাইট? সো 4 দিয়ে যদি 52-কে ভাগ দিই তাহলে হচ্ছে আসতেছে 13 মনে হয়, রাইট? হ্যাঁ, 13, এবং আমার ভাগ শেষ আসতেছে হচ্ছে 0, রাইট? সো আবার আই ডু দ্য সেম থিং। সো 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে হচ্ছে 3 এবং 1, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে হচ্ছে 0 অ্যান্ড 3, রাইট? সো 52 বেস 10 is actually 310 base 4, right? So very interesting, তাই না? Okay, so this is the process by means of which you can convert any number, any possible number to required base. Okay, alright, so let's move on. এখন আমরা রিভার্স জিনিসটা করার চেষ্টা করব, সেটা হচ্ছে একটা বাইনারি নাম্বারকে একটা ডেসিমাল নাম্বারে কনভার্ট করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, so suppose guys I want to convert this binary number to a decimal one. Okay, আচ্ছা, so the question is how can we do it? আচ্ছা, এইটা করার জন্য আমার প্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমার কাছে যতগুলা ডিজিট আছে, যতগুলা সংখ্যা আছে, তাদের ইন্ডেক্স অথবা তাদের পজিশন কত কত সেটা বের করা লাগবে। ওকে, আচ্ছা, সো আমরা নাম্বারটা আগে একটু লিখি। নাম্বারটা হচ্ছে 111001, রাইট? সো আমরা হচ্ছে খুব সোজা ভাষায় হচ্ছে আমরা বাংলা নিয়মে যে একক শতক দশক, একক দশক শতক সহস্র যেই পজিশনগুলো বের করি সেই পজিশনগুলো আমরা বের করব। ওকে, so by default the first position starts with 0. Okay, so this is my 0 number position, this is 1, this is 2, this is 3, this is 4, this is 5, right? Okay, so এখন আমার কাজ যেটা সেটা হচ্ছে আমার প্রত্যেকটা পজিশনে যেই নাম্বারটা আছে, মানে হচ্ছে যেমন 0 নাম্বার পজিশনে আছে 1, 1 নাম্বার পজিশনে আছে 0, 2 নাম্বার পজিশনে আছে 0, 3 নাম্বার পজিশনে আছে 1 অ্যান্ড সো অন। প্রত্যেকটা পজিশনের যে নাম্বারটা আছে তাকে আমি 2-এর বেস দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, বাট 2-এর যে বেস দিব সেই 2-এর বেসের প্রত্যেকটা পজিশনের পাওয়ার থাকবে হচ্ছে তার পজিশন নাম্বার। ওকে, আমরা একটু দেখি তাহলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সো ফর এক্সাম্পল আমার 0 নাম্বার পজিশনে আছে হচ্ছে একটা 1, রাইট? সো দ্যাট মিনস আই উইল মাল্টিপ্লাই 1 উইথ 2 টু দ্য পাওয়ার 0। ওকে, আচ্ছা, সো এটার সাথে আমরা যোগ করব আমার পরবর্তী পজিশনে যে নাম্বারটা আছে তার মাল্টিপ্লাইড বাই 2 এর বেস। ওকে,
So 0 multiplied by 2 to the power 1, okay, plus, plus again হচ্ছে 0 multiplied by 2 to the power 2, যেহেতু আমার 2 নাম্বার পজিশনে 0 আছে, সো দ্যাটস ওয়াই 0কে আমি মাল্টিপ্লাই করছি 2 স্কোয়ারের সাথে, প্লাস তারপরে আছে হচ্ছে 3 নাম্বার পজিশনে কে আছে 1, রাইট? সো 1 এর সাথে মাল্টিপ্লাই করব 2 টু দ্য পাওয়ার 3কে, প্লাস 1 এর সাথে মাল্টিপ্লাই করব 2 টু দ্য পাওয়ার 4কে, প্লাস 1 এর সাথে মাল্টিপ্লাই করব 2 টু দ্য পাওয়ার 5কে, ওকে? সো মেক সেন্স, রাইট? ওকে, সো এখন আমরা যদি এটাকে সিম্পলিফাই করি ইজ ইকুয়ালস টু 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1, রাইট? সো 1 ইন্টু 1 plus this becomes 0, right? Plus this becomes 0, plus 1 into 2 cube মানে হচ্ছে 1 into 8, 2 to the power 4 মানে হচ্ছে 16, তার মানে হচ্ছে 1 into 16, plus হচ্ছে 2 to the power 5 মানে হচ্ছে 32, so that means 1 into 32, right? So এখন আমি যদি মাল্টিপ্লাই এবং যোগগুলা করি তাহলে আসতে হচ্ছে 1 plus 8 plus 16 plus 32 is equals to আসতেছে হচ্ছে 32 আর 40, 40 হলো 56 আর 1 probably 57, right? So this is our answer. So this binary number is actually equals to 57 base 10. Okay, so that's simple. So this is how you can transform any binary number to equivalent decimal numbers. All right? Okay. মজার বিষয়, this is also true for any sort of other base numbers. আমি যদি যে কোনো নাম্বারকে আমি যদি ডেসিমালে কনভার্ট করতে চাই, I can use this method easily. Okay? So আমরা একটা এক্সাম্পল দেখি, then you will understand. So suppose আমার কাছে একটা নাম্বার আছে 4342, suppose, okay, and this is an octal number, so I want to transform it to a decimal number. Okay, so how can we do it? Processটা সেম। সো আমাকে আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা নাম্বারের জন্য তাদের ইন্ডেক্স যেটা সেটা বের করতে হবে। ওকে, সো সেটা যদি আমরা বের করতে চাই তাহলে we can do something like this. So I have 4 3 4 2, right? Okay, so আমি যদি তাদের ইন্ডেক্স গুলাকে বের করি, so this is my 0, this is 1, this is 2 and this is 3, right? So now what we can do, we can just convert it যে 2 0 number position আছে 2 multiplied by 8 to the power 0 plus second position আছে 4 multiplied by 8 to the power 1 plus 2 number position আছে হচ্ছে 3, so 3 multiplied by 8 square plus 4 multiplied by 8 cube, right? Okay, so now we can just simplify it. 2 to the power 8, 8 to the power 0 means হচ্ছে 1, right? So 2 into 1 is equals to 2 plus 4 into 8 is 32 plus 8 square means হচ্ছে 64, so 3 into 64 is actually 2 3 6 18 192 and plus finally হচ্ছে 4 into 8 cube মানে হচ্ছে 4 into 8 into 8 into 8 মানে 32 into 64, which is equals to something. Sorry, 4 into 8 into 8 into 8, right? And finally আমি যদি পুরোটাকে যোগ করি তাহলে I will get the intended number, right? So 4 into 8 cube is actually how much? Let me calculate it for you. It's 2048. So 2 plus 32 plus 192 plus 2048
is equals to, এটাকে যদি যোগ করি তাহলে আসতেছে হচ্ছে 2274 7 and 4 base 10. Okay, so 4342 base 8 is equals to 2 uh, 274 base 10, right? Okay. So that's simple. So this is how you convert any octal number to a decimal number and so on. আমি যে কোনো ধরনের নাম্বারকে এখানে এখন কনভার্ট করতে পারি, সেম প্রসেস। ওকে, অলরাইট। সো আমরা অলরেডি দুইটা জিনিস সম্বন্ধে, দুইটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সম্বন্ধে জানি, সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, অ্যান্ড ভাইস ভার্সা। সো অক্টাল টু ডেসিমাল জানি, ডেসিমাল টু অক্টাল জানি, অ্যান্ড সো অন। ওকে, আচ্ছা। এখন একটা ইন্টারেস্টিং নাম্বার সিস্টেম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বারস। ওকে, হেক্সাডেসিমাল নাম্বারের বেজ হচ্ছে 16। সো বেজ 16 মানে হচ্ছে এখানে ইউনিক ডিজিট আছে 16টা। সো 0 1 2 3 4 5 6 7 8 9 10, সরি, মজার বিষয় 10 কিন্তু আমরা লিখতে পারি না, রাইট? 10 কেন লিখতে পারি না? কারণ 10 ইজ অ্যাকচুয়ালি a combination of two numbers, right? So that means আমার যদি এই ডিজিটটাকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হয়, I have to use some unique number, okay? So by default আমরা এখানে ইউনিক নাম্বার, যেটা ইউনিক নাম্বার তো ডিজিট তো আমাদের কাছে নাই। সো আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সিম্বল এ। ওকে, আচ্ছা। 11 জন হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ই, অ্যান্ড ফাইনালি হচ্ছে এফ। সো আমি যদি ডেসিমাল ইকুইভ্যালেন্ট বলি তাহলে হচ্ছে 9 পর্যন্ত আমরা জানি এ ইজ অ্যাকচুয়ালি হচ্ছে 10, বি ইজ অ্যাকচুয়ালি 11, সি ইজ অ্যাকচুয়ালি 12, ডি ইজ 13, ই ইজ 14, অ্যান্ড এফ ইজ 15। ওকে, এখন একটা মজার জিনিস বলে নেয়, ডেসিমালের যে 16 সেটা হেক্সাডেসিমালে কি? সো মজার বিষয়, হেক্সাডেসিমালের যেটা 10 সেইটা ডেসিমালের 16, রাইট? মেক সেন্স, তাই না? ওকে, so this is one interesting number system, hexadecimal number. Hexadecimal number decimal চেয়ে better because ডেসিমেলে দশম নাম্বারটা লেখার জন্যই আমার দুইটা ডিজিট লাগে, ওয়ারাস হেক্সাডেসিমেলে আমার 15টা নাম্বার, 15 পর্যন্ত আমি সিঙ্গেল ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, অলরাইট। সো আমরা আগের প্রসেসটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে সাপোজ আমি হচ্ছে আমার একটা হেক্সাডেসিমাল নাম্বারকে ডেসিমালে কনভার্ট করতে চাই। সো হোয়াট ক্যান উই ডু? সো সাপোজ আমার কাছে একটা নাম্বার আছে 452, সাপোজ বেস 10। সো এটাকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করব। সো হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য আমাদের যে কোনো ডেসিমাল নাম্বারকে অন্য কোনো বেজে কনভার্ট করার জন্য আমার যেই নিয়ম, সেই নিয়মটাই আমরা ফলো করব। এই নাম্বারটাকে আমরা আমাদের বেজের ডিভাইড করব, রাইট? সো 452কে আমি যদি 16 দিয়ে ভাগ দিই তাহলে আমার কাছে কত আসে? সো 16 দিয়ে যদি আমি 452কে ভাগ দিই তাহলে আমার রেজাল্ট আসে হচ্ছে সো সরি, আমি যদি 16 দিয়ে 452কে ভাগ দিই তাহলে হচ্ছে আমার ভাগ ফল আসতেছে হচ্ছে 28, আমার ভাগ শেষ রয়ে যাচ্ছে হচ্ছে 4। ওকে, কারণ 16 28 হচ্ছে 448, আর আমার ভাগ শেষ রয়ে যাচ্ছে 4। সো
So now we again repeat the process 16. 28কে যদি আমি 16 দিয়ে ভাগ দিতে চাই তাহলে হচ্ছে আমার ভাগ ফল হয়ে যাচ্ছে হচ্ছে 1, আমার ভাগ শেষ হয়ে যাচ্ছে হচ্ছে 12, ওকে। অ্যান্ড ফাইনালি আমি যদি 16কে 1কে 16 দিয়ে ভাগ দিতে চাই তাহলে হচ্ছে আমার ভাগ শেষ 0, আমার ভাগ ফল 0, আমার ভাগ শেষ হয়ে যাচ্ছে হচ্ছে 1, ওকে। সো দ্যাট মিনস আমি এখন যদি আমার নাম্বারটাকে উল্টা করে লিখি 1, 12 and 4, right? Okay. সো মজার বিষয় আমার এই নাম্বারটাকে লিখতেছে কিসে, হেক্সাডেসিমালে, রাইট? সো তার মানে আমি কিন্তু 12কে 12 হিসেবে লিখতে পারি না, বরঞ্চ 12 এর জন্য হেক্সাডেসিমালে যেই কোডটা আছে, যেই সংখ্যাটা আছে সেটা আমাকে লিখতে হবে, রাইট? সো দ্যাট মিনস দিস ইজ 1, this is probably C, and this is probably 4, okay? So 452 base 10 is actually 1C4 base 16. Alright, pretty easy, right? Okay, so this is the process of conversion of numbers to hexadecimal numbers. Alright, okay. So we're almost there. আমাদের এখন মজার দুইটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে suppose we want to convert binary numbers to octal numbers, okay? সো একটা প্রসেস আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে আমরা বাইনারি নাম্বার থেকে আগে ডেসিমালে কনভার্ট করতে পারি, দেন ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে পারি, ওকে। সো ইফ উই ওয়ান্ট টু ডু সামথিং লাইক one second, binary to octal number, ওকে। আচ্ছা, সো এটার জন্য একটা প্রসেস হচ্ছে ফার্স্ট convert binary to decimal, then convert decimal to decimal to octal, right? This is one process, but this is actually very inefficient process, তাই না? সো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে একটা শর্টকাট শিখবো, যে হাউ ইউ ক্যান কনভার্ট binary numbers directly into octal numbers, okay? So suppose we have a binary number 111000100, suppose, alright? Okay, so I need to convert it to something octal. আচ্ছা, সো এখন আমরা একটা মজার প্রপার্টি দেখবো, সেটা হচ্ছে 8 যেটা, এইটাকে কি আমরা 2 এর পাওয়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি কিনা। 8 is actually 2 cube, right? Okay, so what this implies is আমার বাইনারি নাম্বারের যে যদি আমি তিনটা করে গ্রুপ নেই, এই তিনটা করে গ্রুপ আমার এক ডিজিট অক্টাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে, ওকে। সো আমার এই তিনটা করে গ্রুপ এক ডিজিট অক্টাল নাম্বার রিপ্রেজেন্ট করতেছে। সো দ্যাট মিনস আমি আমার যে কোনো বাইনারি নাম্বার থাকুক না কেন, সেখান থেকে তিনটা করে গ্রুপ নিয়ে তাদের প্রত্যেকটাকে যদি ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারে কনভার্ট করে ফেলি, তাহলেই আমি আমার বাইনারি নাম্বার ইকুইভ্যালেন্ট পেয়ে যাবো, ওকে। বাট এখানে একটা ছোট্ট ব্যাপার হচ্ছে, আমার অক্টাল নাম্বারে যে কী বলে ডিজিটগুলো আছে তাদের প্রত্যেকটার কনভার্সন আমাকে জানতে হবে। সো অক্টাল নাম্বারে আমাদের আছে কি 0 1 2 3 4 5 6 and 7, রাইট? সো এদের প্রত্যেকের ইকুইভ্যালেন্ট আমাকে জানতে হবে। সো 0-র ইকুইভ্যালেন্ট হচ্ছে 0, উই নো। 1-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 1, 2-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 0, আমরা এটা হচ্ছে অক্টাল, and this is my binary equivalent, okay? আচ্ছা, 3 হচ্ছে 1 1, 4 হচ্ছে 1 0 0, 5 হচ্ছে 1 0 1, 6 হচ্ছে 1 1 0, and 7 হচ্ছে 1 1 1, okay? Alright, so now using this information I can transform any possible binary number to octal number. So এখানে খেয়াল করে দেখেন, আমার
শেষ থেকে আমি 3টা করে গ্রুপ করতেছি। সো 100 এটার ইকুইভ্যালেন্ট কি? 100 ইকুইভ্যালেন্ট হচ্ছে 4, রাইট? সো দিস ইজ 4। আমার 000 ইকুইভ্যালেন্ট কি? ইজ 0। অ্যান্ড 111 এর ইকুইভ্যালেন্ট কি? 7। সো খুব সোজা ভাষায় আমরা এটাকে বলতে পারি ইজ ইকুয়ালস টু 704 বেস 8, রাইট? খুবই ইন্টারেস্টিং এবং ভেরি ইজি, রাইট? ওকে, অ্যান্ড দিস গোজ ফর ভাইস ভার্সা টু। সো আমি যদি 704কে বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে হোয়াট ক্যান আই ডু? I can transform each number to a group of 3-digit binary numbers. So 4কে আমি একটা 3-digit binary নাম্বারে ট্রান্সফর্ম করব। সো 4 এর জন্য আমার বাইনারি নাম্বার কি? 100। সো 100 বানাইলাম। 0-র জন্য আমার বাইনারি কি? 0। বাট মজার বিষয়, যেহেতু এখানে বেস হচ্ছে 8 আর 8 ইজ অ্যাকচুয়ালি 2 কিউব, সো তার মানে আমার এই 0কে ট্রান্সফর্ম করতে হবে 3 ডিজিটের সংখ্যাতে, রাইট? সো 0-র ইকুইভ্যালেন্ট 3 ডিজিটের সংখ্যা কি হবে? 000, রাইট? 0 অ্যান্ড 000 ইজ সেম, তাই না? আচ্ছা, সো দ্যাটস ওয়াই আমরা এটাকে 000 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এবং 7-এর জন্য আমরা জানি হচ্ছে 111, রাইট? সো 704 base 8 is actually equals to 111,000,100 base 2, right? Very interesting, right? Okay, so this is a process. You can transform any binary number to octal numbers and any octal numbers to binary numbers and vice versa. Okay, all right. সো আপনাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে, 8-এর জন্য যদি পসিবল হয়, ক্যান ইট বি পসিবল ফর 16 টু? ইয়েস, ইটস পসিবল ফর 16 টু। সো 16-এর ক্ষেত্রে সাপোজ আমার কাছে একটা নাম্বার আছে 111,0111 সাপোজ, ওকে? সো বেস 2 এইটাকে আমি বেস 16 অথবা হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, ওকে? সো হোয়াট উই নিড টু ডু, আমাদেরকে আগে একটা জিনিস জানতে হবে, সে প্রত্যেকটা নাম্বারের জন্য তার বাইনারি ইকুইভ্যালেন্ট, প্রত্যেকটা নাম্বারের জন্য বলতে হচ্ছে 0 থেকে 15-এর জন্য, রাইট? সো 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E and F, রাইট? সো 0-এর জন্য হচ্ছে 0, 1-এর জন্য হচ্ছে 1, 2-এর জন্য আমরা জানি 10, 3-এর জন্য 11, 4-এর জন্য 100, 5-এর জন্য 101, 6-এর জন্য 110, 7-এর জন্য 111, 8-এর জন্য 1000, 9-এর জন্য হচ্ছে 1001, 10-এর জন্য হচ্ছে 1010, এটার জন্য হচ্ছে 1011, সি এর জন্য হচ্ছে 1100, ডি এর জন্য হচ্ছে 1101, ই এর জন্য হচ্ছে 1110, অ্যান্ড ফাইনালি এফ এর জন্য হচ্ছে 1111, ওকে? আপনাদের কাছে এটা কমপ্লেক্স মনে হতে পারে, একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছু করি নাই, আমি কিন্তু জাস্ট প্রত্যেকটা নাম্বার পরবর্তী প্যাটার্ন অনুযায়ী খালি লিখে গেছি, রাইট? সো প্রথমটা 0, তারপরটা 1, এরপরে যখন আমার বাড়াইতে হয়েছে আমি আবার প্যাটার্নটাকে রিপিট করছি 1011, আবার প্যাটার্নটাকে রিপিট করছি 100, 101, 110, 111 অ্যান্ড সো অন, রাইট? ওকে, সো এখন যদি আমি এটাকে কনভার্ট করতে চাই, আমরা অলরেডি জানি একটা মজার জিনিস, সেটা হচ্ছে 16 ইজ ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার 4, রাইট? সো এখান থেকে দেখেই একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাকে যখন গ্রুপ করতে হবে 4টা সংখ্যার। সো দিস ইজ 1, অ্যান্ড মজার বিষয় হচ্ছে আমার এখানে 4টা সংখ্যা নাই, বাট হোয়াট উই ক্যান অলওয়েজ ডু ইজ উই ক্যান অলওয়েজ অ্যাপেন্ড অ্যান এক্সট্রা 0 হেয়ার, রাইট? কারণ আমি সামনে যতই 0 বসাই আমার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, রাইট? ওকে, সো এখন আমার যে কাজ সেটা হচ্ছে প্রত্যেকটা 4 পজিশন যেই ইয়াগুলো আছে, আপনার কি বলে, সংখ্যাগুলো আছে, এদেরকে আমি ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমালে কনভার্ট করব। সো 111, এটাকে যদি আমি দেখি সেটা হচ্ছে আমার 7, রাইট? সো দিস ইজ মাই 7, অ্যান্ড এটাকে যদি দেখি এটা হচ্ছে 7, সো তার মানে হচ্ছে দিস ওয়ান ইজ ইকুইভ্যালেন্ট টু 77 in hexadecimal. Pretty easy, right? Okay,
সো সিমিলারলি যে কোনো নাম্বারকে আমি যদি যে কোনো হেক্সাডেসিমাল নাম্বারকে আমি যদি বাইনারিতে কনভার্ট করতে চাই, আই ক্যান জাস্ট কনভার্ট each digit into a 4 digit equivalent. Okay, suppose আমার কাছে একটা hexadecimal number আছে like this: 7CB4. suppose 7CB4 base 16. ওকে, সো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে একটা 4 সংখ্যার ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারি, এইটাকে করতে পারি, এইটাকে করতে পারি, অ্যান্ড দেন এইটাকে করতে পারি। সো আমরা যদি করি তাহলে দেখবেন 4কে আমি যদি 4 সংখ্যার একটা ডেসিমালে কনভার্ট করতে, বাইনারিতে কনভার্ট করতে চাই, 4-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 100, রাইট? সো এটা 3 সংখ্যা, আমাকে যদি 4 সংখ্যার বানাতে হয় সামনে একটা 0 বসাতে হবে, তারপরে যা আছে তাই 100, রাইট? ওকে, বি এর জন্য আমরা জানি হচ্ছে কি 1011, ইট ইজ অলরেডি 4 ডিজিটস, রাইট? 1011। সি এর জন্য আমরা জানি 1100, অলরেডি 4 ডিজিট, 1100। অ্যান্ড ফাইনালি 7 এর জন্য হচ্ছে 111। সো আমরা যদি এটাকে করতে চাই তাহলে কি করব, সামনে একটা 0, 1 1 অ্যান্ড 1। ওকে, সো এখন যদি আমরা এটাকে জাস্ট পরপর লিখি তাহলেই চলে আসে আমার নাম্বারটা। সো প্রথমে আসে হচ্ছে 0111, আমি এটাকে এভাবে লিখতে পারি, জাস্ট 3টা 1 দিয়েও লিখতে পারি, কারণ সামনের 0টা ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, রাইট? ওকে, সো 1100। তারপর হচ্ছে বি এর জন্য যেটা সেটা লিখতেছি 1011, অ্যান্ড ফাইনালি 4 এর জন্য যেটা সেটা লিখতেছি 0100 বেস 2। সো মজার বিষয়, দিস hexadecimal number is equivalent to this binary number. ওকে, এবং মজার বিষয় আমরা কোনো কনভার্সন ছাড়াই আমাদের একটা খুব সিম্পল শর্টকাট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছি। ওকে, সো মজার বিষয় যেটা বলি সেটা হচ্ছে this is actually true for all kinds of numbers that can be represented with a power of 2. For example, আমি সাপোজ একটা ওই যে ফার্স্টের দিকে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, সাপোজ we are talking about base 4 numbers. Okay, so suppose I have something 3 1 2 3 base 4, এইটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই। ওকে, সো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা জানি হচ্ছে 4 ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার, রাইট? সো তার মানে হচ্ছে আমার প্রত্যেকটা ডিজিটকে 2 সংখ্যার একটা বাইনারিতে কনভার্ট করতে হবে। ওকে, সো তার জন্য আমাকে প্রথম হচ্ছে আমার টেবিলটা জানতে হবে যে আমার বেস 4 এর জন্য আর বেস 2 এর জন্য। সো সাপোজ বেস 4 এর সংখ্যা আছে হচ্ছে 0 1 2 3, 4টা সংখ্যা, রাইট? আচ্ছা, সো এইটাই বাইনারিতে হচ্ছে 0 1 হচ্ছে 1, 2 হচ্ছে 1 0, অ্যান্ড 3 হচ্ছে 1 1, রাইট? ওকে, সো এখন যদি আমরা কনভার্ট করি, সো 3 ইজ 1 1, রিমেম্বার আমাকে 2 সংখ্যার বানাতে হবে, 2 ইজ 1 0, 1 ইজ জাস্ট 1, রাইট? সো দ্যাট মিনস আমরা সামনে একটা 0 বসাবো, অ্যান্ড ফাইনালি 3 ইজ 1 1। সো আমরা বলতে পারি 3 1 2 3 বেস 4 ইজ ইকুয়ালস টু 1 1 0 1 1 0 1 1 বেস 2। ওকে, অ্যান্ড ভাইস ভার্সা ইজ অলসো পসিবল। সাপোজ আমার কাছে একটা নাম্বার আছে এরকম 1 1 1 1 1 0 0 বেস 2, এইটাকে আমি বেস 4-এ কনভার্ট করতে চাচ্ছি। সো হোয়াট উইল আই ডু, আই উইল গ্রুপ into 2 numbers. ওকে, সো this 2 and this 2, সামনে একটা রয়ে গেছে, সো আমি এখানে কি করতে পারি, একটা 0 বসাতে পারি। সো এখন যদি এদেরকে ইকুইভ্যালেন্ট আমি বেস 4-এ কনভার্ট করি তাহলেই আমার জন্য কাজ হয়ে যাচ্ছে। সো 0 0 ইজ 0, রাইট? বিকজ 0 জন্য আমি জানি ইজ 0, 1 1 is 3, right? Again 1 1 is 3, and 0 1 is 1, right? So that means this binary number is equals to 1330 in base 4, right? Okay, so this is an interesting concept for converting hexadecimal, octal, or base 4 numbers to binary, or vice versa. Okay, alright, with this we will conclude our lecture today. So this is all about number system and their equivalent conversion.
সবাইকে আমি একটু অনুরোধ করব যে এই লেকচারটা করার সময় একটু খাতা কলম নিয়ে বসে তারপর করতে। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট, অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসেনিং টু দিস ভিডিও লেকচার।